অন্যায় করায় উৎসবকে নিজেই জ্যাসের হাতে তুলে দিচ্ছে বৈদেহী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কাকনের খবরটা পাওয়ার পরেই কৌশিকীর মা ভার্গবী মুখার্জিও ভীষণভাবে ভেঙে পড়ে। বুঝতে পারছে না কি করবে। চন্দ্রবদন বলে, কি হয়েছে বৌদি, তুমি এইভাবে কাঁদছো কেন? তারাও একটু শান্ত হও। ভার্গবী বলে, কি করে শান্ত হব চন্দ্র, দেখতেই তো পাচ্ছ কাকনকে গুন্ডারা কিডন্যাপ করেছে। বলছে গুন্ডারা নাকি ওকে শেষ করে দেবে। কি করব আমি কি নিয়ে বাঁচবো বলো তো? কাকনই তো আমার একমাত্র অবলম্বন ছিল, ওকে নিয়েই তো আমার সারাটা দিন কাটতো। এবার কি হবে? তখন কৌশিকী বলে অন্যদিকে সমরেশকে, যে সমরেশ, আমার কাকন ঠিকভাবে ফিরে আসবে তো আমার কাছে, বলো না। সমরেশ তখন বলে, একটু শান্ত হও কৌশিকী। এদিকে কৌশিকীর মাকেও সামলানো যাচ্ছে না। বৈদেহী মুখার্জি বলে, দিদিভাই তুমি একটু বসো, রেস্ট নাও। ভার্গবী তখন বলে, কি করে রেস্ট নেব বৈদেহী, সব কিছু যে শেষ হয়ে যাচ্ছে। আমার নাতনিটাকে এইভাবে মেরে দেবে, আমি কিচ্ছু করতে পারবো না। কৌশিকী কিচ্ছু করতে পারবে না। কৌশিকী এত ক্ষমতার অধিকারী, সেই কৌশিকী কিছু করতে পারছে না। তখনই চন্দ্রবদন বলে, বৌদি আমি বুঝতে পারছি না কাকন ওইখানে গিয়ে পৌঁছলো কি করে, এটাই তো আমার কাছে সব থেকে বেশি অবাক লাগছে। বৈদেহী তখন বলে, এসব কথা থাক, আমরা সবাই মিলে ভগবানকে ডাকি, কাকন ঠিকই আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসবে। এর মধ্যেই ভার্গবী মুখার্জি বলে, গুন্ডাগুলো কি করবে বলতো আমার নাতনিটার সাথে? ও তো এত ছোট, বলতেও পারে না, শুনতেও পারে না, সব কিছু কি আদৌ ঠিক হবে? আমার আর ভালো লাগছে না। এর মধ্যেই বৈদেহী মুখার্জিও খুব কান্নাকাটি করতে থাকে। মেহেন্দি ওপর থেকে নিচে নেমে আসতেই বৈদেহী মুখার্জি জিজ্ঞেস করে, উৎসব কোথায়? মেহেন্দি তখন বলে, উৎসব তো ঘরেই রয়েছে মা, কি হয়েছে? আর তখন বৈদেহী বলে, কি হয়েছে সেটা কি তোমাকে বলতে হবে? সবসময় এত জেদ করো কেন? মেহেন্দি বুঝতে পারে না হঠাৎ করে এতটা রিয়াক্ট করছে কেন বৈদেহী মুখার্জি, কি আবার হলো। বৈদেহী তখন খুব ভালো মতন এটা বুঝতে পারে যে সর্বনাশ হতে চলেছে, সেটাকে আর আটকানো যাবে না কোনোভাবেই। কি যে করি সেটাই বুঝতে পারছি না। মেহেন্দি বলে, মা আপনি একটু শান্ত হন, এত রিয়াক্ট করবেন না, সব ঠিক হয়ে যাবে। বৈদেহী তখন বলে, কি করে শান্ত হব মেহেন্দি, সব কিছু যে চোখের সামনে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, আমি চাইলেও কিছু করে উঠতে পারছি না। এরপর বৈদেহী উৎসবের কাছে চলে যায় আর বলে, উৎসব তুই সর্বনাশ করে ফেলেছিস, বুঝলি তো, আর কোনোভাবে আটকানো যাচ্ছে না। দিদিভাই ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে, প্রীতির অবস্থা ভালো না, ও কাঁদছে। তুই কেন বুঝতে পারছিস না? তুই যে অন্যায়টা করেছিস সেটা আর কোনোভাবে ক্ষমার যোগ্য না। উৎসব তখন বলে, মম আমি এটা করতে চাইনি, তোমাকে আমি আর কি করে বোঝাবো বলো, আমি সত্যি এটা করতে চাইনি, এটা আমি একদমই করতে চাইনি। কোথা থেকে যে কি হয়ে গেল আমিও না সত্যি বুঝতে পারছি না। আর অন্যদিকে দেখা যায় বৈদেহী তখন একটা কথা বারবার করেই ভাবতে থাকে, কোনোভাবেই বোধহয় আর উৎসবকে সামলানো যাবে না। এর মধ্যেই চন্দ্রবদন ফোন করেছে কৌশিকীকে আর বলে, ওই দিকের কি খবর রে কৌশিকী? কৌশিকী বলে, জানি না কাকুমণি, কাকনকে ঠিকঠাকভাবে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো কিনা বুঝতে পারছি না। সর্বনাশ একের পর এক হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি না। এর মধ্যেই জিজ্ঞেস করে ভার্গবী, ঠাকুরপো কি বলল? কৌশিকী কি বলছে, কাকনকে ফিরিয়ে আনতে পারবে তো? তখনই চন্দ্রবদন বলে, বৌদি এখনো সে বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না। গুন্ডাগুলো গাড়িতে তুলে নিয়েছে কাকন, অনুজা আর ওই কাকুলি দেবীকে। শোনার পর খুবই ভেঙে পড়েছে ভার্গবী। প্রীতি তখন বলে, চিন্তা করো না জেঠিমণি, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই দেখা যায় দেবু চলে এসেছে আর বলে, উৎসব তোর খুব খারাপ লাগছে বল, কিন্তু কি করবি, এ ছাড়া যে আমাদের কাছে কোনো উপায় নেই, আমাদেরকে তো শেষ করতেই হতো। বৈদেহী তখন বলে, তুমি মানুষ না অন্য কিছু? আর যদি তোমার মেয়ের সাথে এরকমটা হতো তোমার কেমন লাগতো? দেবুদা তখন বলে, কি আর করা যাবে, সবটাই হচ্ছে টাকার খেলা, এছাড়া আর কিচ্ছু না। আরে মেজ জেঠিমণি, আপনি হঠাৎ করে এতটা রিয়াক্ট করছেন কেন বলুন তো? মানে আমি তো সেটাই বুঝতে পারছি না যে রিয়াক্ট করার কারণটা ঠিক কি। আরে বাবা, যা হয়েছে হোক না, হতে দিন না, এত বেশি চিন্তা করছেন কেন? আর তার মধ্যেই বৈদেহী তখন বলে, দেবু তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, উৎসবকে তো ক্রিমিনাল বানিয়েওছো আর আমাদের বাড়ির মেয়েটাকে শেষ করতে চাইছো, আর বড় বড় কথা বলছো তুমি। তখনই উৎসব বলে, ছেড়ে দাও মম, দেবুদা মানুষ নয়, দেবুদা মানুষ হলে এই সমস্ত কথা বলতে পারতো না। এর মধ্যেই জগদ্ধাত্রীরা গাড়ি নিয়ে ছুটছে আর অন্যদিকে দেখা যায় গুন্ডাগুলো বুঝতে পারছে না কি করবে। গুন্ডাগুলো বলে, জোরে গাড়ি চালা। এরপর কাকনকে, কাকুলি দেবীকে আর অনুজাকে আটকে রেখে দিয়েছে। গুন্ডাগুলো ফোন করেছে উৎসবকে আর উৎসব তখন বলে, শোনো, কাকনের কোনো ক্ষতি তোমরা করো না, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কাকনের কোনো ক্ষতি করো না। গুন্ডাগুলো বলে, শুনুন, একদম বেশি বাড়াবাড়ি করবেন না, আমরা এখান থেকে সোজা এয়ারপোর্ট যাব, তারপর ফ্লাইট ধরে সোজা বিদেশে।
প্রমাণ কোনো কিছু রাখবো না, আর তার জন্য যা যা করতে হয় সবটাই করব। দরকার পড়লে 3 জনকে শেষ করে দেব। আপনি আমাদের সাথে বেশি কথা বলতে আসবেন না। উৎসব বলে, আপনারা তো করছেন, কাকনকে ছেড়ে দিন না, বাচ্চা দুটোকে ছেড়ে দিন না, কেন এরকম করছেন? ওরা কি অন্যায় করেছে? গুন্ডাগুলো বলে, ওরা তো কোনো অন্যায় করেনি, কিন্তু আমাদের অন্যায় করতে দেখে নিয়েছে, তাই ওদেরকে এত সহজে আমরা ছেড়ে দিতে পারবো না, ওদেরকে উচিত শাস্তি দেব তারপর তো। এর মধ্যেই উৎসব বলে, বুঝতে পারছি আপনারা আর ছাড়বেন না ওদেরকে। এর মধ্যেই গুন্ডাগুলো ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি চালাতে বলে এগিয়ে যাচ্ছে। এরপর বৈদেহী মুখার্জি বলে, কি হয়েছে উৎসব, তুই কাঁদছিস কেন? উৎসব বলে, মম শেষ রক্ষাটাও হলো না। গুন্ডাগুলো ফোন করেছিল, ওরা বলল কাকনকে শেষ করে দেবে। বৈদেহী মুখার্জি বলে, কাকন শেষ হলে এই পরিবারে ঝড় উঠবে উৎসব, ঝড় উঠবে উৎসব, বুঝতে পারছিস না কি ক্ষতি হতে চলেছে। এর মধ্যেই চলে এসেছে প্রীতি এসে বলে, মেজো জেঠিমণি, একটা খবর দেওয়ার ছিল, ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে, বলছে ওই ক্রিমিনালগুলোর ফোন ট্র্যাক করা হয়েছে, সেখানে জানা গেছে মুখার্জি বাড়ি থেকে ফোন গেছিল, উৎসবেরও ফোন নাম্বার পাওয়া গেছে। বৈদেহী মুখার্জি বুঝতে পারে আর কোনো রক্ষা হলো না, শেষ পর্যন্ত উৎসবও ধরা পড়ে গেল। এরপরে বৈদেহী মুখার্জি বলে, এবার কি করবি বল, কি করবি? অন্যদিকে মেহেন্দি এসে উৎসবকে বলে, উৎসব তুমি এসবের মধ্যে জড়িত আছো? বলে, উৎসব চুপ করে থেকো না, আমি জানতে চাই তুমি এসবের মধ্যে জড়িত আছো কি না। তুমি আর মা বারবার কাঁদছো, মুখ লুকিয়ে রয়েছো, কি হয়েছে খুলে বলো উৎসব, কি হয়েছে? উৎসব তখন বলে, কিছু হয়নি বলছি তো, কেন আমাকে জোর করছো? একদম জোর করবে না আমাকে, সরে যাও, সরে যাও বলছি। তখনই মেহেন্দি বলে, কিছু তো একটা হয়েছে। মেহেন্দি বেশি জিজ্ঞাসাবাদ করতে গেলে মেহেন্দিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় উৎসব আর বলে, সরি মেহেন্দি, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আর মেহেন্দি তখন বলে, থাক, অনেক হয়েছে, আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এর মধ্যেই বৈদেহী মুখার্জিও বুঝতে পারে একটা বড়সড় গন্ডগোল হতে চলেছে। বৈদেহী মুখার্জি বলে, আমি সবসময় চাইছি যে তুই জিতিস, আমি তো সবসময় তোর সাথে ছিলাম, তোকে এই সম্পত্তি আমি পাইয়ে দিতাম উৎসব, কিন্তু এই সম্পত্তির লোভের জন্য তুই যেটা করলি সেটা ঠিক করলি না উৎসব। এই বলে ঠাস ঠাস করে কয়েক ঘা চড় মেরে নেয়। আর উৎসব তখন বলে, থামলে কেন মম, মারো, বেশি বেশি করে আমায় মারো, আমাকে উচিত শিক্ষা দাও মম, না হলে আমার কোনোদিনও আর শিক্ষা হবে না। অন্যায় করে ফেলেছি আমি, আর কোনো উপায় নেই বাঁচানোর, কাকনকে ওরা শেষ করে দিচ্ছে, আমি কাকনকে শেষ হতে দিতে পারবো না মম। তখনই বৈদেহী মুখার্জি বলে, এখন আমি খুব করে চাই জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী মুখার্জি যেন এই কেসে জিতে যায়, এই কেসে যেন ও অপরাধীদেরকে ধরে শাস্তি দিতে পারে। প্রয়োজন পড়লে আমি তোকে নিয়ে যাব, যাতে তোর শাস্তি হয়, বুঝতে পারলি উৎসব? অন্যায় করেছিস, অনেক বড় অন্যায় করেছিস তুই, তোকে আর ছাড়া যাবে না, যে অন্যায় তুই করে ফেলেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। উৎসব খুবই কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে ভার্গবী মুখার্জি বাড়ির প্রত্যেকজনের অবস্থাই খুব খারাপ হয়ে গেছে।